উসমান হাদি তাদের কাছে ছিল শুধুমাত্র একটা ভোট ব্যাংকের টুল, এর বাইরে আর কিছুই নয়। গত ১.৫ বছর এবং বর্তমান সরকার শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা একবারের জন্য তিনি বলতে পারলেন না যে আমি শহীদ ওসমান হাদির হত্যার বিচার করব। তিনি বললেন আমি শহীদ ওসমান হাদিকে ধারণ করি। ধারণ কইরা লাভ নাই ভাই। শহীদ ওসমান হাদিকে ধারণ করবেন তো আপনি বিচার করে। আগে বিচারটা করেন, হ্যাঁ, তারপরে ধারণ করেন, অসুবিধা নাই। বিচার নিশ্চিত না করে তো তাকে ধারণ করবার সুযোগ নাই। তো আবার এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, একদম পলিটিক্যাল স্টেটমেন্ট। যেই কাজটা বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল করেছে শহীদ ওসমান হাদিকে নিয়ে। ইলেকশনের আগে একজন এসে কবর জিয়ারত করে গেছে। ইলেকশনের আগে একটা দল তাদের ইলেকশন ক্যাম্পেইনে শহীদ ওসমান হাদির ছবি নিয়ে পুরো বাংলাদেশ ঘুরিয়ে বেরিয়েছে। একটা দল শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবে বলে জনগণকে আশ্বস্ত করেছে। কিন্তু ঠিক ইলেকশনের পরে এসে তার চিত্রটা আমরা খুব একটা দৃশ্যমান চিত্র আমরা খুঁজে পাই না আর কি। তখন আমাদের কাছে শুধুই মনে হয় যে উসমান হাদি তাদের কাছে ছিল শুধুমাত্র একটা ভোট ব্যাংকের টুল, এর বাইরে আর কিছুই নয়। পলিটিক্যাল ট্রাম্প কার্ড। কিন্তু আমি একটু অন্তর্বর্তীকালীন সরকারের ওখানে আসি। এটা আমি জানি না এটা এভাবে সরাসরি প্রশ্ন করাটা ঠিক হচ্ছে কিনা, তারপর আমি একটু জানতে চাই, আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে ছিল, যখন এই ওসমান হাদি হত্যাকাণ্ডটা হয়, তখন তারা আন্তরিক ছিল, খুব বেশি আন্তরিক ছিল যে খুনিকে ধরার কিংবা বিচার প্রক্রিয়াটা করার? আপনারা তো রাজপথে ছিলেন, আমি যতদূর সংখ্যা যদি বলি আপনারা বেশ একটা লম্বা সময় আপনারা রাজপথে ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, এবং তখন বলা হইতো যে ও আচ্ছা ইনকিলাব মঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতাই তো রাজপথে আছে, এরকম করেও বলা হয়েছে। আপনি আমাকে একটু ভেতরের খবরটা বলুন। আমরা দুইটা প্রশ্নের উত্তর দিই। জি প্লিজ। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করে বিভিন্ন বিষয়ে সব থেকে যদি কেউ রাজপথে সক্রিয় এবং বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে থেকে থাকে সেটা ইনকিলাব মঞ্চ, তাদের সমালোচনা করে নিঃসন্দেহে। সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা। এমনটা ভাববার কোনোভাবেই সুযোগ নাই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল সবাই দুধের ধোয়া তুলসী পাতা। এই অন্তর্বর্তীকালীন সরকারই এমনও লোক ছিল যারা পরবর্তী সময়ে বলেছে যে অমুক রাজনৈতিক দলকে যাতে তারা ক্ষমতায় আসতে না পারে এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এমন কথা তো তারা বলেছে।